Happy Valentine Day. It is a happy Shobe Borat. It is a happy Valentine Day. A happy Valentine Day. এই হলো পহেলা ফাল্গুন। এই হলো ফ্রুটস। ভ্যালেন্টাইন, ফাল্গুন, শবে বরাত সবকিছুই একসাথে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে এই কথাটা আমি ইচ্ছে করেই বললাম, কেননা গতকাল মানে 14ই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন ডে। অনেকেই কিন্তু এই দিবসটি খুব মজা করে খুব ফান করে কাটিয়ে দেয়, বাট এই দিবসটি আমাদের জন্য না, আমরা মুসলিম, আমাদের জন্য কিন্তু এই ভ্যালেন্টাইন ডে অবশ্যই না। অনেকেই কিন্তু না বুঝে অনেক কিছুই করে, যেমন অনেকেই বলে যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা এই দিনে পূর্ণতা পেয়েছে, হ্যান ত্যান অনেক কিছু। বাট এই দিনের আসল ঘটনা যারা জানেন না, শুধুমাত্র তারাই কিন্তু এই কথাটা বলে। ভালো লাগা আর ভালোবাসার প্রবৃত্তি মানুষের সহজাত, কিন্তু সহজাত এই প্রবৃত্তি প্রকাশ করায় জীবনও দিতে হয়েছে অনেককে। তাই জন্মসূত্রে পাওয়া ভালোবাসা নামের সেই অব্যক্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে যাদের জীবন দিতে হয়েছে তাদের মহিমান্বিত করতেই প্রতি বছরের নির্দিষ্ট একটি দিনে পালন করা হয় ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। আর এটা করে শুধুমাত্র নন মুসলিমরা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপনের পিছনে আছে মানুষের জীবন ত্যাগের ইতিহাস। রোমের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন মানব প্রেমিক ও খ্রিস্ট ধর্ম প্রচারক, আর রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস ছিলেন বিভিন্ন দেবদেবীর প্রজ্ঞায় বিশ্বাসী। সম্রাটের পক্ষ থেকে তাকে দেবদেবীর পূজা করতে বলা হলে ভ্যালেন্টাইন তা অস্বীকার করে, ফলে তাকে করা হয় কারারুদ্ধ। সম্রাটের বারবার খ্রিস্ট ধর্ম ত্যাগের আজ্ঞা প্রত্যাখ্যান করলে 14ই ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দের রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের দায়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। সে থেকেই এই ভ্যালেন্টাইন দিনটি শুরু। সো যারা ভ্যালেন্টাইনের আসল কথা জানতেন না বা আসল ঘটনা জানতেন না, এতক্ষণে নিশ্চয়ই তারা জেনে গেছেন। আপনারা কিন্তু এখানে একটা কেক দেখতে পাচ্ছেন কিছু ফ্রুটস ডেকোরেশন করছে সামান্তা এবং শিজা। আজ কিন্তু আমাদের বাসায় একটি অকেশন ছিল, আর সেই অকেশনটা ছোট্ট করে কিন্তু দুই বোন উদযাপনের চেষ্টা করছে। বাট এটা নট কিন্তু ভ্যালেন্টাইন ডে, বাট তারপরেও যেহেতু পুরো বিশ্বে আজ ভ্যালেন্টাইন ডে উদযাপন করছে, সবাই বাংলাদেশেও করছে, তো দুই বোন চিন্তা করলো যে ভ্যালেন্টাইন ডের একটা থিম তারা বানাবে। আমি আর নিষেধ করলাম না, জাস্ট এটা বাচ্চাদের আনন্দের জন্যেই তো তারা আনন্দ করছে, এই আর কি। চমৎকার করে দেখেন দুই বোন সুন্দর করে ফ্রুটস ছিল ঘরে, সেই ফ্রুটস দিয়ে একটা হার রেখেছে, এখানে আঙ্গুর দিয়েছে। আর এটা হলো পহেলা ফাল্গুনের একটা থিম, এটা হলো শবে বরাত। আজ কিন্তু শবে বরাত, মানে গতকাল শবে বরাত গেছে আমাদের, তখন ঘরে কিছু হালুয়া আমি রান্না করেছি, সেটাও তারা এখানে অ্যাড করে দিয়েছে। বাচ্চাদের এত উৎসাহ দেখে আসলে আমারও ভালো লাগছিল, এত কষ্ট করে তারা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, সাজিয়েছে। তো আমি ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আমার মতো। আর মূলত তাদেরকে একটা উৎসাহ দেওয়াও বলতে পারেন। আর বাংলা পঞ্জিকার একাদশ মাস কিন্তু ফাল্গুনের প্রথম দিন এবং বসন্তেরও প্রথম দিন। বর্ষপঞ্জি অনুসারে 14ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন সব বছরই পালিত হয়। বসন্তকে বরণ করে নেওয়ার জন্য বাংলাদেশে বিশেষ উৎসব পালিত হয়। আর এই দিনটিকে বরণ করতে চারুকলার বকুলতলায় এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে প্রতি বছর জাতীয় বসন্ত উৎসব আয়োজন করে থাকে। আমি অবশ্য যাই, বাট এই বছর যেহেতু আমাদের শবে বরাত, এই বছর যাচ্ছি না। তো আজ শবে বরাত, এটা কিন্তু আমরা সবাই জানি, শবে বরাত মানে মুক্তির রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের সে অবস্থাতেই ছেড়ে দেন। তো গতকাল রাত ছিল শবে বরাত, নিশ্চয়ই আপনারা সবাই নামাজ আদায় করেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আর অনুগ্রহ চেয়েছেন। আমি আগেই বলেছি যে আমার বাসায় গতকাল ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, আমরা নিজেরা সেটা উদযাপন করেছি।
আসলে এসব টুকিটাকি বাচ্চাদের আনন্দের জন্য বা খুশির জন্য করতে হয়। তো এখানে আমরা গিয়েছি ধানমন্ডি ব্রাঞ্চে যে হারফি আছে সেখানে। তো বাচ্চাদের আসলে সবসময় পছন্দ এই হারফি। দেখতেই পাচ্ছেন সুন্দর ডেকোরেশন করে রেখেছে তারা, হয়তো বা ভ্যালেন্টাইন ডে কিংবা পহেলা ফাল্গুন এই ধরনের কোনো অকেশন আছে সেই জন্যে। আসলে চমৎকার লাগছিল। আর এই ধানমন্ডির ব্রাঞ্চটা কিন্তু বিশাল বড়, নিচতলা এবং দোতলা, যদিও বর্তমানে দোতলা এখন বন্ধ আছে, হয়তো বা কোনো ডেকোরেশনের কাজ চলছে তাদের। এই যে এখানে গিয়ে প্রথমেই আপনাদের অর্ডার করতে হবে, আর অর্ডার করে যে টোকেনটা দিবে সেই টোকেন নিয়ে কিছুক্ষণ বসতে হবে। তো বেশিক্ষণ আমাদের বসতে হলো না, খুব দ্রুতই তারা সার্ভ করলো। 10 কি 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের চিকেন রেডি হয়ে গেল। হারফির চিকেন নিয়ে আসলে বলার তেমন একটা কিছুই নেই, আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ফেমাস এই চিকেনের ব্র্যান্ড। তো আমরা অর্ডার দিয়ে বসেছি। আর এখানে একটা কথা অবশ্যই বলতে হয়, তাদের যেমন ডেকোরেশন সুন্দর, আর যারা ছোট বেবিদের নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি প্লে গ্রাউন্ডও আছে। আপনি ইচ্ছে করলে বসে খেতে পারবেন বাচ্চাদেরকে এই যে এই ধরনের প্লে গ্রাউন্ডে খেলতে দিয়ে। আমাদের চিকেন অলমোস্ট চলে এসেছে। এখানে আমি প্রাইসটা যদি আপনাদের বলি সুবিধার্থে, যদি আপনারা নেক্সট আসেন হয়তো বা প্রাইসটা জানা থাকলে আপনাদের নিজেদেরও সুবিধা হবে। এখানে 4 পিস চিকেন প্রাইস নিয়েছে 1000 টাকা। 1000 টাকা হলে আপনারা 4 জন যদি আসেন এখানে এই ধরনের এরকম 4 পিস চিকেন অনায়াসেই নিতে পারবেন। আর আমরা 2টা পেপসি আর নিয়েছি 2টা ককটেল। এটার পেমেন্ট অবশ্য আলাদা করে করতে হয়। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।